আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্ররা যে ছিল, যাদেরকে সমন্বয়ক বলা হতো, তারা একটা দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি। তাই তাদের একটা সংবাদ: সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, নাহিদ ইসলাম। সারা দেশে ছাত্র সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে, অন্যদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। তবে দলের কেউ অন্যায়ের সঙ্গে আপোষ করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে। এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়, তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়। তাই ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। দেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্থা করে হারিয়ে যাবে। নাহিদ আরও বলেন, আন্দোলনের সময় বরিশালের মানুষগুলির সামনে বুক পেতে দিয়েছি। বরিশালের মানুষ অনেক সাহসী। বরিশালে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে। এ সময় যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তো দর্শক, এটা ওই যে জাতীয় নাগরিক পার্টি, ওনারা একটা বরিশালের গণ্যমান্য ব্যক্তিদের সামনে একটা ইফতার পার্টির সময় এবং এই সময় এই বক্তব্য দিছে আর কি। উনি ওনার দলের যারা আছে, যদি কেউ কোনো চাঁদাবাজি কিংবা দখলদারিতে থাকে তাদেরকে হুঁশিয়ার করছেন, এবং উনি বলছেন ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসছে জনতার জন্য। তা আমরা আশা করব যে অন্যান্য দলগুলোর সাথে মিল্লামিশা দেশে একটা ভালো সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এর মাধ্যমে দেশ শান্তিময় হয়ে উঠবে, এটি আমাদের আশা। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।